হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদের শোনাবো বাথরুমের মধ্যে সাবান মেখে বোনের জামাই কিভাবে আমার সাথে খেলা করেছিল সেই মজার ঘটনা। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক মজা পাবেন। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন। বন্ধুরা, আমার নাম সবিতা, বয়স 18 বছর। আমি দেখতে বেশ ফর্সা আর সুন্দরী, আর আমার ফুলগুলো খোঁচা খোঁচা। যে কোনো ছেলেই আমার ফুলের দিকে তাকালে তার মহারাজা দাঁড়িয়ে যাবে। সবেমাত্র একাডেমিক পড়াশোনা শেষ করেছি, এর মধ্যেই পরিবার থেকে আমার বিয়ের জন্য পাত্র দেখছে। এদিকে আমার বিয়ে হওয়ার আগেই আমি খেলা করার সুযোগ পেয়ে গেছি, কারণ আমার মাঠে অনেকেই খেলাধুলা করেছে। আর এই খেলা করার জন্যই আজ আমার চাহিদা অনেক বেড়ে গেছে। ইদানিং আমি খেলা করা ছাড়া থাকতে পারছি না। আমরা 3 বোন, অনেক আগেই ওদের বিয়ে হয়ে গেছে। আমার বড় দিদির স্বামী বছর 2 আগে ওপারে চলে গেছে। আর মেজো দিদির স্বামী একটা স্কুলের শিক্ষক, তার নাম রতন। আমি তাকে দাদা বলে ডাকি। রতনদা দেখতে খুবই স্মার্ট আর হ্যান্ডসাম। তাকে দেখলেই আমার খেলা করার ইচ্ছা হয়। দিদির বিয়ের দিন থেকেই লিটন দাদা আমার রাতের ঘুম নষ্ট করে দিয়েছে। আর সেদিন থেকেই আমার ইচ্ছে যেভাবেই হোক রতন দাদার খেলোয়াড় আমি আমার মাঠে নামাবই। তাই আমি আমার সুযোগ খুঁজতে থাকি। বেশ কিছুদিন ধরে দেখছি দাদা আমার সাথে খুব দুষ্টুমি করে। সুযোগ পেলে আমার ফুলে তার হাত ঠেকিয়ে দেয়। এতে আমার বেশ ভালোই লাগতো। আর মনের চাওয়ার সাথে মিলে যাওয়ায় তাকে কখনো বাধা দিইনি, কারণ আমি চাই দাদা আমার মাঠে খেলা করুক আর আমার ফুলের মধু খাক। সুযোগ পেলেই দাদা আমার ফুলের দিকে একটু অন্যভাবে তাকাতো, কিন্তু স্পষ্টভাবে আমাকে কিছু বলেনি। কিছুদিন পরে দিদির শরীর খারাপ হওয়ার কারণে দাদা আমাকে তাদের বাড়িতে যেতে বলল। আমি যেন দিদির কাছে থাকি আর তার কাজে সাহায্য করি। দাদা বাবা আর মায়ের সাথে কথা বলে আমাকে তাদের বাড়িতে নিয়ে গেল। আমি মনে মনে খুব খুশি হয়েছি আর ভাবছি এইবার তোমার খেলোয়াড় আমি আমার মাঠে নামাবই। দাদার আর আমার বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। আমি আর দাদা যখন বাসে করে বাড়িতে আসছিলাম, তখন বাসের মধ্যে দাদা আমার বাম পাশে বসা ছিল আর আমার ফুলগুলো হালকা করে দলাই মলাই করে দিচ্ছিল, সাথে হাতের কনুই দিয়ে চাপ দিচ্ছিল। তখন আমার মন চাইছিল এখনই আমি দাদার খেলোয়াড় আমার মাঠে নামিয়ে দিই, কিন্তু তা তো আর সম্ভব না। বাড়িতে আসতেই দিদি আমাকে দেখে অনেক খুশি হলো। এরপর আমি ফ্রেশ হয়ে রাতের খাবার খেতে বসলাম। তখন দাদা আমার দিকে তাকিয়ে বলল, সুন্দরী শালী বাড়িতে আসাতে আমার ঘর আলোকিত হয়ে গেছে। পরদিন থেকে আমি দিদির সব কাজ করতে লাগলাম, যেন দিদি একটু তাড়াতাড়ি সুস্থ হয়। আমি বাড়িতে আসার পর থেকে দাদা প্রতিদিন সন্ধ্যার মধ্যে বাসায় চলে আসে। আগে নাকি দেরি বাসায় ফিরত। আমি তখন দাদার মনে কি চলছে সেটা বুঝতে পারলাম। দাদা বাসায় এসেই হিন্দি ছবি দেখে, আর আমি তখন দাদাকে কফি বানিয়ে দিই। ছবি দেখতে দেখতে দাদার সাথে আমি অনেক রাত পর্যন্ত গল্প করতাম। গল্পের মাঝে দাদা আমার সাথে অনেক দুষ্টুমি করত। এভাবে আস্তে আস্তে করে দাদার আর আমার সম্পর্ক আরো গভীর হতে লাগলো। একদিন আমি বাথরুমে গিয়ে গোসল করছিলাম, কিন্তু তোয়ালে নিতে ভুলে গেছিলাম। গোসল শেষ করতেই মনে পড়ল তোয়ালে তো নেই। তাই আমি দিদিকে ডাক দিয়ে তোয়ালেটা চাইছিলাম, কিন্তু দিদি রুমে ছিল না। সেজন্য দাদার কাছে তোয়ালেটা চাইলাম। আমি তখন বাথরুমে সম্পূর্ণ উন্মুক্ত ছিলাম। দাদা সেটা জানতো না, তাই তোয়ালে দিতে এসেই বাথরুমের দরজা ধাক্কা দেয়। আমাকে এভাবে দেখেই দাদা আমার দিকে এক নজরে তাকিয়ে থাকে।
আমি তখন লজ্জায় কি করব বুঝতে পারছিলাম না, তাই তোয়ালে নিয়েই দরজা বন্ধ করে দিলাম। সেই ঘটনার পর থেকেই দাদার আমায় দেখলেই মুচকি হাসি দেয়। একদিন শুক্রবারে দাদা অনেক বেলা করে ঘুমিয়েছিল, তাই আমি দাদাকে জাগানোর জন্য তার রুমে গিয়ে অবাক হয়ে গেলাম। দেখলাম সে তার লম্বা খেলোয়াড় ধরে গভীর ঘুমে ঘুমাচ্ছে। দাদার ওই লম্বা খেলোয়াড় দেখে আমার খেলা করার খুব ইচ্ছা হলো। মন চাইছে এখনই তার খেলোয়াড়ের উপর গিয়ে বসে পড়ি। এরপর আমি দাদাকে ডাক দিলাম। আমার ডাক শুনেই দাদার ঘুম ভেঙে গেল। আর ঘুম থেকে উঠেই দাদা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বাথরুমে চলে গেল। দাদা বাথরুমে যাওয়ার সময় তোয়ালে নিতে ভুলে গিয়েছিল, তাই গোসল শেষ করে আমার কাছে তোয়ালে চাইল। আমি তোয়ালে দিতে গিয়ে দেখলাম বাথরুমের দরজা খোলা, তাই ইচ্ছা করেই জোরে দরজায় ধাক্কা দিলাম। দরজা খুলতেই আমি দাদার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। দেখি দাদা সম্পূর্ণ উন্মুক্ত হয়ে দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবলাম, এই অবস্থায় তার খেলোয়াড় যদি এত লম্বা আর মোটা হয় তাহলে খেলোয়াড় রেগে গেলে না জানি কত বড় আর মোটা হবে। এইগুলো ভাবতেই দাদা আমার হাত ধরে ভেতরে টেনে নিয়ে বাথরুমের দরজাটা বন্ধ করে দিল। এরপর আমাকে বলল, তোমার তো অনেকদিন ধরেই আমাকে এভাবে দেখার খুব ইচ্ছা ছিল, তাই না? আমি কোনো কথা না বলে মুচকি হাসলাম আর বললাম, দাদা, আপনি হাতের কাজ করছিলেন নাকি যে এত শক্ত হয়ে আছে? দাদা বলল, আমারটা সব সময় এমন থাকে। এই বলে তার খেলোয়াড় আমার হাতে ধরিয়ে দিল আর আমার ফুলগুলো দলাই মলাই করতে শুরু করলো। এরপর আমাকে আস্তে আস্তে করে উন্মুক্ত করে ফেললো। অনেক দিন ধরেই যেহেতু দাদার সাথে আমার খেলা করার ইচ্ছা, তাই আমি তার সব কাজে সাহায্য করতে লাগলাম। দাদা মনের সুখে আমার ফুল খেতে লাগলো। আমি তখন সইতে না পেরে দাদার খেলোয়াড়টা ধরে আমার মাঠে নামিয়ে দিলাম। খেলোয়াড় মাঠে নামাতেই দাদা তার সব শক্তি দিয়ে আমার মাঠে খেলা শুরু করলো। একটু পরে দাদা তার খেলোয়াড়ে সাবান মেখে আমার মাঠে নামিয়ে খেলা শুরু করলো। দাদা মাঠে খেলার সাথে সাথে ফুল খাচ্ছিল। দাদার এই দুর্দান্ত খেলায় আমি অসম্ভব সুখ পাচ্ছিলাম। আমার অনেক দিনের স্বপ্ন আজ পূরণ হলো। এরপর থেকে আমি যখনই সুযোগ পেতাম তখনই দাদার সাথে খেলা করতাম। একদিন রাতে দাদার বন্ধু কিভাবে আমার মাঠে খেলা করেছিল সেই ঘটনা আগামী পর্বে শোনাবো। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম নতুন নতুন আর সুন্দর সুন্দর সব ঘটনা শুনতে আমার ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই ভিডিওটিতে একটা লাইক ও শেয়ার দিয়ে দাও। আর হ্যাঁ, তোমার মনটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, আগামী পর্বে কেমন গল্প শুনতে চাও সেটা জানাতে ভুলে যেও না কিন্তু। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।